দর্শক, আর কদিন পরই পবিত্র ঈদুল আজহা আর কোরবানির ঈদকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুতে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এ বিষয়ে আরও বিস্তারিত খবর জানাতে যশোর থেকে সহকর্মী তৌহিদুর রহমান আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। তৌহিদ, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে পশুর যোগান কেমন হতে পারে, দাম কেমন হতে পারে, আর খামারিরা কি বলছেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কুরবানিকে ঘিরে যশোরে যে হাটগুলো বসে সেই হাট ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন হাট এবং বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা আসছেন থেকে এখনো পুরোদমে শুরু হয়নি। তবে এবারের হাটগুলোতে যেটা আমি লক্ষ্য করেছি সেটা হলো অপেক্ষাকৃত ছোট সাইজের এবং মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি এবং বড় গরু হাটে খুব একটা আমার নজরে পড়েনি। তবে বিভিন্ন খামারে কিন্তু বড় গরু চাষ হয়েছে এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোরের ফতেপুরের একটি খামারে। এই খামারে আপনি দেখছেন যে বিশাল আকার বিভিন্ন সাইজের গরু কয়েকটি রয়েছে। আমি যেটা জেনেছি যে এই খামারে ৪৩টি গরু ছিল এবং গরু ছিল এবং এর মধ্যে বেশ কয়েকটি বিক্রি হয়েছে এবং আরো কয়েকটি বিক্রির অপেক্ষায় রয়েছে এবং যশোর জুড়ে যে আলোচনায় যে বড় গরু কারণে তার মধ্যে এই খামার কিন্তু অন্যতম। এই খামারে 3টি গরু আপনি দেখছেন যে 3টি গরুর দাম এখানে হাঁকা হয়েছে ৩৪ লাখ টাকা, ৩৩ থেকে ৩৪ লাখ টাকা, যার মধ্যে যে গরুটি আপনি দেখতে পাচ্ছেন এটির দাম ধরা হয়েছে ১৩ লাখ টাকা। আরো একটি আছে যার নাম দেওয়া হয়েছে ছোট ভাইজান, তার দাম হয়েছে ১৩ লাখ, সেটারও ১৩ লাখ টাকা দাম রাখা হয়েছে এবং বিসিএস ক্যাডার নামে একটি গরুর নাম রাখা হয়েছে যার দাম হাঁকা হয়েছে ১৪ লাখ টাকা। একইভাবে এখানে যে আরো গরুগুলা হয়েছে, এখানে পরিচর্যা যিনি করেন এই খামারের মালিক মাসুদ রানা, আমি একটু শুনবো তাদের এই যে বড় গরু তারা তৈরি করেন এবং বিক্রি করেন, এখানে কিভাবে তারা পরিচর্যা করছেন, কাঙ্ক্ষিত পাচ্ছেন। লালন পালন করার চেষ্টা করি এবং চাষগুলো রেট পাইলে আমরা সেগুলো সেল করার চেষ্টা করি। এই বছর যদি আমরা সেগুলো পরিপূর্ণ দাম পাই এগুলো সেল করব, কিন্তু বড় গরুর চাহিদা তুলনামূলক কম। আমরা দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে কোরবানির পশু প্রস্তুতে কতটা যোগান রয়েছে এবং খামারিদের চিত্র।